তিরমিজি শরীফে 2305 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, সাহাবায়ে কেরামদের সম্মুখে আল্লাহ রাসূলকে বললেন, কে আছো এই 5টা কথাকে আমল করবে, 5টা কথাকে আমল নিজে করবে এবং মানুষদেরকে আমল করবার জন্য উদ্বুদ্ধ করবে। কে আছে এমন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আছি, আমি রাজি আছি, আমি আমল করব, আমি আমল করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তাহলে শুনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তাহলে তুমি কি করবা, হারাম কাজ থেকে, অশ্লীল ফাহিশা কাজ থেকে, হারাম থেকে তুমি বেঁচে থাকবা, তাহলেই তুমি সমাজের মধ্যে, তুমি দুনিয়াতে সবচেয়ে বড় বুজুর্গ আর ইবাদতকারী বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন, শিক্ষাটা দেখেন। এই 5টা আসলে, এই 5টা হাদিস, এই হাদিসের মধ্যে 5টা অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে 1 নম্বর হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি কি করতে, হারাম জিনিস থেকে, হারাম জিনিস থেকে, ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, তাহলে তুমি কি হবে, সবচেয়ে বড় ইবাদতকার বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, অর্দু বিমা কাসাবাল্লাহু, অর্দু বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমাকে আল্লাহ যে রিজিক দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, সেই রিজিকের প্রতি, তোমার ভাগ্যের প্রতি যদি তুমি কি থাকো, সন্তুষ্ট থাকো, তাহলে তুমি কি হবে, সবচেয়ে বড় ধনী হবে। কারণ দেখেন না, অনেক বড় লোক হায় হায় নাই, টাকা নাই, পয়সা নাই, কেমনে চলি, কেমনে কি করি, আছে না এমন? আবার অনেক গরিব অসহায়, দিন এনে দিনও খাইতেছে, মাসের টাকা মাসেই শেষ, মাসের টাকা মাসেই শেষ, কিন্তু তার মনের ভিতরে শান্তি, মনের ভিতরে কি আছে, শান্তি আছে, কোনো কি নাই, অভিযোগ নাই। আল্লাহ যা দিয়েছেন তার উপরে কি থাকে, সন্তুষ্ট থাকে। আল্লাহ পাক যা দিয়েছেন তার উপরে কি থাকে, সন্তুষ্ট থাকে, মনের মধ্যে কোনো কি নাই, পেরেশানি নাই। আবার টাকাওয়ালা, অনেক টাকাওয়ালা আছে কি নাই, আমার শান্তি নাই, আমার শান্তি নাই। এজন্য রাসূল বলেন, যদি কোন মানুষ তার নিজের ভাগ্যের উপর, নিজের চাহিদার উপর কি থাকতে পারে, সন্তুষ্ট থাকতে পারে, পরিতৃপ্ত হতে পারে, তাহলে সে সবচেয়ে বড় ধনী। কে বলছেন কথাগুলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, 3 নম্বর, আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু। আল্লাহ রাসূল বলেন, আহিব্বা লিন-নাস, মানুষের জন্য তুমি সেটাই ভালোবাসো, মা তুহিব্বু, যেটা তুমি তোমার জন্য ভালোবাসো। রাসূল করিম বলেন, তুমি মানুষের জন্য ওই জিনিসটাকে ভালোবাসো যেটা তুমি তোমার নিজের জন্য ভালোবাসো। কথা বুঝছেন না? অর্থাৎ আমি যেটাকে ভালোবাসি, আমি যেটাকে পছন্দ না করি, সেটা যেন মানুষের জন্য না হয়। অর্থাৎ আমি যেমন ভালো চাই, আমি যেন আমার কল্যাণ চাই, আমি যেন আমার শান্তি চাই, আমি যেন আমার সব দিকে আমি ভালোভাবে থাকতে পারি, এই যে ফিকির, এই চিন্তা আর এই চেতনা যেমন আমার মধ্যে কাজ করে, যে আমি কি থাকবো, ভালো থাকবো, আমি একটু ভালোভাবে চলবো, এই যে কাজটা করে, এই কাজ, এই চিন্তার ফিকিরটা যেন অন্য মানুষের জন্য থাকে, ওই ফিকিরটা যেন কি থাকে, অন্য মানুষের জন্য থাকে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর, আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিন-নাসি তাকুন আগনান নাস, তাকুন মুমিনান মুসলিমান। রাসূল বলেন, তাহলে তুমি কি হবে, পূর্ণ হাঁটি মুসলমান হবে। সুবহানাল্লাহ, পূর্ণ মুসলমান হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকসিরু দাহিকা ফা ইন্না দাহিকি তুমিতুল কলব। 5 নম্বর বলেন, আল্লাহ রাসূল বলেন, অধিক পরিমাণে তোমরা হাসো না, কি কইরো না, অধিক পরিমাণে হাসো না। ওয়ালা তুকসিরু দাহিকা,
অধিক পরিমাণে হাসো না। রাসূল বলেন অধিক পরিমাণে হাসো যদি, তাহলে কি হবে? কেননা তোমাদের অন্তর, তোমাদের কলবটা কি হয়ে যাবে? মরে যাবে। কি হবে? মরে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালইয়াযহাবু কলিলান ওয়া লা ইয়াবকু কাসীরা। তোমরা কি করো? বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর কম কম কি করো? হাসো। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের